পর্যন্ত মানুষ বেড়াটা এই হুরুটা এগুলো নষ্ট হইল কেন আল মার আতু আওরাতুন রাসূলুল্লাহ ফরমাইন মহিলায় সারা শরীর ঘুরিয়ে রাখা ফরজ তখন বেটিয়ে শরীর ঘুরিয়ে রাখতা ফরজ কিয়র ঘুরি থইতো বইসই নো মাছ ওখানে উঠানো বড় লম্বা উঠা ও বই গো আরে বই না ভাই আমার মাথাতে একটু বিল্লি দি যায় গো বই তো এইগুলো আছে বিল্লি দেওয়া উকইন ধরের বারিক বারিক অগুইন একবারে লিক কুটি ফুজাইল বিড়িয়া হলটি ধরছে এইবার কুরোলা বোয়া তরুরতা হিগে শিখছি রাইন্দার তার মার দুধ খাইতো হিগে ডাক্তার হয়েছে আছে উকইন ধরতো এখন তো হানতে হানতে হয়রান হয়ে গেছে গিয়ে আগে দিয়ে ওদের 8, 9 হড়রা হাদা হানা হরুরতা আছে না এটা এখন বাকি গেছেন গিয়া ইটাই যে কাওলা হান্দা তুবা তাদের দুধ হইয়া শোয়াইছে কিবা বোয়াত বেটিনো তা হোকা বা নিজের ফুয়াইন দেওরাইন বা উরোর ফুয়া এরপরে নিজের উপযুক্ত ফুয়া তাহলে ধর ওয়া খা খা দিছে না খা এখন হিগে বেটিয়া হবারা তান উরুরতারে দুধ আর হলটি খালি খা খার বা এমনি পাড়াইয়া সারা النظرة سهم مسهم من سهام ইবলিস অনিয়ন্ত্রিত দৃষ্টি ইবলিসের তীরের মতো আক্রমণ করব যে দুধ খাইতে সময় বারা যত মানুষে দরকা এই মহিলার শরীরে দি নজর করব ও চরিত্রটা দরকা ও যে হুরুতায় দুধ খাইছে তার উপরে পড়ব এই ছেলেটা হুরুতনে লইয়া বুড়া হইয়া মারা যাও তার চরিত্র দরকা সুন্দর করা সম্ভব না ইগুইব বদমাস চরিত্রহীন এবং আল্লাহর নাফরমান রাসূলের নাফরমান পড়ুগা নাউযুবিল্লাহ এটা গড়ে নিনা নাই হুরুতা বেতমি জইন হান্তনে ও দুধ হওয়া নিতনে হুরুতা বেতমি জইবা দুধ হওয়া নিতনে মনতে হাজার এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়া দেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী কুল্লি আজওয়াজিকা আমি হে নবী আপনি কইয়া দেউকা আপনার স্ত্রী হলরে ও বানাতিকা হৌকা আপনার কন্যান্তরে ও নিসাইল মুমিনিনা কইয়া দেউকা দুনিয়ার মহিলা হলরে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন সারা শরীর খানে দরকার ডাকিয়া রাখে অন্য মানুষে তারার শরীর খান দেখে না পড়ুকা সুবহানাল্লাহ এটা তো আল্লাহ হইয়াছে না আমরা হইছে খেয়ে জি এটা আল্লাহর বাণী না নেই আল্লাহর বাণী তে কিয়ামতর আগে আলামত আমি কইছিলাম 4 গুণের মহিলা আল্লাহর দরবারও 1000 ওলি দরবেশর এক গুণ উজর ছাড়া যে বেটিয়ে নমাজ ছাড়ে না উজর ছাড়া যে বেটিয়ে রোজা ভাঙে না ওয়াসানা ফারজাহা নিজের স্বামী ছাড়া দেখনা কোনো পুরুষের লগে বেবিচারও স্বামী লইছে না ইলা মানুষ আসেননি জামাই লিস্টেও আসেন আর রাস্তা গাঁর বেটাইন ধরে লিয়া গপ ফেলে এ রে ভাই ভাইজম ভাইসা ভুঁজ আইয়ো বড় মাইজম ভাইসা জি দিতানি ও মাইজম ভাইসা ইগু বেড়ারে ডাকিয়া না শরীয়তে আলাল নি ভাড়া মানুষ আপন নিজর আপন মানুষ ছাড়াও যে বেগনা পুরুষ যেই না চাইন নিজর দেওয়ার যদি তাকি থাকে তারেও আপনি ইলা ডাক্তার না এমন মানুষের বলে অন্য আও হইয়া দেন ডাকিয়া গেছেন ওয়ালা তাজিন ফি বাইতিহি ইল্লা বিইজনিহি স্বামীর ইজাজত ছাড়া বেগনা কোনো পুরুষের লগে ডাকিয়া লইয়া বইয়া রং ডং ফাই ফুর্তি করা শরীয়তে হালাল নাই ই খান্তনে যারা বঞ্চিত রইল ই মহিলা 1000 ওলি দরবেশর মর্যাদা হইল বলুন সুবহানাল্লাহ সাসাইন আমি কইতাম পারিয়ার নি বাবাজি আমি কোন রতে আমি নিজে বুঝিয়ার না বুঝাইতাম কিনা ওয়াজও গেলে তো মানুষের একটা জিনিস বুঝাইয়া হইয়া দেওয়া ওটা এখন আইলো আরো প্রশ্ন এখন দেখা গেল স্বামীরে না জিগাইয়া অন্য কোনো পুরুষের লগে জিনা বেবিচারও স্বামী লইছেন না আর ও আতোয়াত বালাহা যে মহিলা স্বামীর খেদমত করছেন জামাই বন্ধতে নে আইছেন আবার লগে লগেও আপনি ফটফরি গরম পানি হোক আর নাইলে সাবান দিছেন যে কোনো জিনিস দিয়েও লগে লগে দরকা স্বামীর খেদমত শরীক হইছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে স্বামীর দিল খুশ হওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে ও ব্যক্তিরে মাফ করে দিবা ই মহিলা 1000 ওলি আল্লাহর মর্যাদার সমান পড়ুকা সুবহানাল্লাহ এখন যে জওয়ানাত মহিলা সকল পয়দা হয়েছে নিজর আপন ভাই খুব খেয়াল করবা নিজর আপন বাপ আপন ভাই এরা বিয়া হরা যাই যাচ্ছে নি ফুড়ি রে না এরা হইলা কি মাহরাম গয়ের এরা হইলা মাহরাম আপন মানুষ এরার সামনেও একজন মহিলায়
ফাতলা কাপড় ফিন দিয়া বাইর হওয়া শরীয়তে হালাল নাই, হারাম পড়ুক নাউজুবিল্লাহ। আপন বাপ, আপন ভাই, আপন দৌকা মামু, আপন চাচা, এরার সামনেও নিজের শরীর দিয়ে দরুকা আদা সাদা কাপড়, ফাতলা কাপড় ফিন দিয়া এরার সামনে বাইরেও হারাম মহিলার লাগে। এখন মা ইগো এখন খুব যে জবানা আইছে, যে জবানা যদি একলা ড্যান্স দিতে পারে তে টাকা 10,000 পার, 50,000 পার, ও কিয়ামতর আলামতর মাঝে এক অংশ হনো আইলে ওখান হইনি, তখন আউকা আমি করে দি যাই কি ওখান। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়া আতওয়ার রাজুলু যাওজাতাহু, বেটাইনতে বেডিনতর কথায় চলবা, অনুগত হইয়া চলবা, কিন্তু আল্লাহর আইন হইল মহিলা হলে পুরুষের খিতা করা, অনুগত হইয়া চলা। এখন উল্টি গেছে না নেই? ওই সময় আপনার বিপদ আরম্ভ হইব। ওয়া আতওয়ার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, মার লগে হুরুর তাই বড় নাফরমানি করবা। আমি বুঝাইতাম পারছি নি সাহেব, মার লগে বাচ্চা কাচ্চা বড় জুলুম করবা। বলে এখানে আগে কইয়া গেছিলাম মনে আছে নি, 3 কাম করলে হজর সওয়াব মিলে। কোন কাম? বলে মা বাবার চেহারা ভাই দয়ার নজরে চাইলে হজর সওয়াব পাইবা। আর আরো জায়গা তৈয়া গেছিলাম কি মনে আছে নি? বলে হজরের বাদে নমাজ আছে, আছে কিন্তু ফড়ি না। গিয়া আমি ফাতারে গেছিলাম গিয়া হাদিসের অংশ লইয়া হবায়। বলে ফজরের বাদে নমাজ আছে, ই 2 রেখাত 4 রেখাত, আপনি 2 রেখাত পড়ুকা। এটা নাম হইল ইশরাকর নমাজ। ফজরের আজান হওয়া থাকিল ইয়া বেইলুটার আগ পর্যন্ত 23 অথবা 25 মিনিট সময় থাকে। ই টাইম হইল কি ধরুকা অপেক্ষা করতা ও জায়গা পইয়া এর বাদে 2 রেখাত নমাজ আপনি পড়ুকা। ও যেমনে 2 রেখাত নমাজ পড়ি যায় নমাজ তো নেই, আপনি মাটিত ফাড়া মারবা, ফাড়া মারতে দেরি হইব, কিন্তু আল্লাহর বান্দার নামায় আমল একটা মকবুল হজ এবং একটা উমরা হজ দিতে আল্লাহর দেরি নাই পড়ুকা। সুবহানাল্লাহ। তো জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, 2টা হইলাম হজর সওয়াব, আর কোন কাজ করলে হজর সওয়াব মিলব? বলে আপনি নিজের গাইয়া এতেকাফ করতা। আমরা গাঁওতে এখন কি এতেকাফ কিলা জানে, রাস্তা গাঁওর মুরব্বী জানে বা থানে লিবে নাসির বিড়ি একবার, আর গ্যাস লাইট একটা, আর গুড়া সুপারি দিলেই ভাই। আর আল্লাহর মেহরবানি বারে তনে গরো তনে বারে, আর রাস্তা গাঁওর খানি খাইয়া ফেট ফেটাইয়া আসল্লা খান ভাই খানা করিয়া জানি না কি নাই আসা নাইনি। আর রাস্তা রাইত খালি ঘর আসা নাইনি, মানুষ দেলেও বারে বারে লাগাই গো। একদিন লাগছিল মনে হয় এতে কাপ, আর মসজিদর সাইডে খান্দামায় মনে হয় খসু লম্ব হইয়া বার হয়েছে, আর ওতার দিছে বুঝি লথা। বেটা এতে কাপ থইয়া লাগছে লথা তুলা আসা নাইনি। যদি ইলা লথা তুলটা এতে কাপড় মানুষে বারে দি করে দি চিন্তা ভাবনা লইয়া গিয়া আর হলো হামায় তে বলা হরি হজিল থইবা, আরো গুনার বুঝা মাথাত লইয়া কি ভরি মা লানত আপনার উপরে পড়ব যাই হইতেন। তে গতিকে ও মানুষের লাগি আল্লাহর দরবারের নিয়ামত নিজর খাইয়া যেই নেতেকাফ করইন, শেষ নমাজ শেষ করিয়া আছে নাইনি, এতেকাফ শেষ করিয়া আল্লাহর বন্ধা যেই না সইন বা যায় নমাজ তো নে বারইয়া মসজিদ তো নে বারইয়া মাটিত ফাড়া মারবার আগে আপনার একটা হজর একটা উমরা হজ্জর সওয়াব পাইবা পড়ুকা। সুবহানাল্লাহ। ও 3 পর্যায়ে হজ্জর সওয়াব মিলে। ওয়াক্কা উম্মাহু, আল্লাহর হাবিবে ফরমায় মার লগে সন্তানে নাফরমানি করব, করেন না করেন না? বাপে ও সুন্দর বউ চাইয়া আনছেন রে বউ, আয় রে বাবা এটা কিতা তোর বা তোর হৌরর দে বাবা, আস্তায় ফুবর বন্ধ আছে রে, এরে ওটা আছে জায়গা জমিন টেকা পয়সা ওটা। এখন যেমনে বেঠি আইছে আইয়া এরে বুঝছেনি কিতে হয়েছে, তোমার মায়া মারে খাইতে দেখতে পারতাম না, বইতে দেখতে পারতাম না, তে হতা হরিলেছেন বাবা রে। এখন হেড়ায় দৌড়েও গিয়া উঠি এখন কিতা করতো আস্তে হাজির মনে গেছিল বলে বাইসা এক কাম হরেন জানো, আপনার বাড়ির মাইয়ে বলে আমার বইনের লোকে মনে হয় বেশ কম ঘর একটু খেয়াল হবেন যা, আর তা লইয়ে অন্তনে আইসে আইয়া বইয়া রেব আখতা মনে হয় কিতা লইয়া বেশ কম হয়ে গেছে, গিয়েও খাড়া হইয়া ওটা ও ভাই আসে তুমি হলে ভাত পায় না, পয়লা শেল্টার দিছে। আর বাদরবার উঠে আই তুমি সেদিন গেছিলাম আমার হোর বাড়ি, যাওয়ার বাদে হালার বহু ইটাই আমারে সানি হলে ইচ্ছুন হোম নাই হইয়া বাপরে এমনি এমনি জাল্লায় মারে ঠাকুয়া মারি দেয়, বাপরে ঠাকুয়া মারি দেয়।
তা হুয়াই না সৈন্য সমাজনা নাই এখন জন্ম ললিছেন নতুন এখন এটা আগে আছিল না এখন নতুন এটা বলে নতুন প্রজন্ম বলে এটা এটা এক জন্ম লইছেন বা এটা বলে প্রজন্ম আল্লাহ একবার এটা অজন্ম ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা আমার আল্লাহ কইল সন্তান হল তোমরার মা বাপর লগে এমন ব্যবহার করিও না যে ব্যবহার করলে কলজা জ্বলিয়া মুখে দি উফ বারয় ওয়ালা তানহারহুমা চাইও এরারে কিকড়িবাই গেটকাইবাই যদি এরার দিল তোমার উপরে নাকুশ হয়ে যায় মারা যাইবার আগে তুমি নমাজ পড়বাই রোজা রাখবাই হজ করবাই যাকাত দিবাই বন্দেগি করবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও মারা যাইবার আগে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক কুরআন আল্লাহ দলিল দেন অবশ্যই সকরাত আরম্ভ হইব দম আরম্ভ হইব দেরিতে উঠা নামা ও টাইমে জিত্তা একটা বকরির আতে আর ভাবে সাইরো আথও তার আছে না সাইর ভাও তার আথও সাইরোটা ভাবে দিয়ে আপনার দরকা খাটিয়া খালি দরার মিল করছে আর সাইরো আদি আরো 40 জন লাগিয়া জুরে সিয়া আরম্ভ করছে না খাল ফলাইতে যে পরিমাণ কষ্ট হইব জুরে আনা খালিয়া বুঝছেন নি জুরে ঠানিয়া ওলা ৯৯,০০০ বকরির শরীরও যে পরিমাণ আজাব হইব দম ঠানোর লগে অত খান ফালাইতে অত খান ও টাইমে শয়তানে ইমান লুটি লইব বেঈমান হইয়া সন্তান দুনিয়ার তনে বিদায় হইবা ও আক্কা উম্মাহু ও মা বাবার নাফরমান বেঈমান হইয়া মারা যাইবা ইমান লইয়া আল্লাহর কাছে যাইতা নাই আর তানে আল্লাহ জাহান্নামে দাখিল করব ও ডরে যে ব্যক্তি মা বাবার নাফরমানি ছাড়ছে তাইন পরহেজগার আর যারা নাফরমানি করব আল্লাহ কোন কোন বলা মুসিবত তান উপরে হটাইব পড়ুক আস্তাগফিরুল্লাহ। আর একটা ঘটনা হইল ও বাররা সদিকা বুঝলেন আপনার আপন মার্কেটর বাইরে দেখতে পারতেন পশাব হলমল হইব আপন মার্কেটর বাই সারা জীবন দরকা একলগে খাইছি বইছি ওখান করছি কিন্তু ই বাই করে মার্কেটর বাইরে দেখতে পারতো না কার বন্ধু হয়ে যাব কি তার হোক আরো বৌর ময়র গড়র বাইর হালার হুয়ার গড়র নাতির গড়র হন্তি হগুই দিব আপনার পরিবারের মুরব্বী আর আপন বাই যেন থানে হরাইয়া রাখবা ইলা সমাজও গড়েন না গড়েন না বা বাররা সদিকা হোক আপন বন্ধু যে গু আপন হইব আপন বাইরে দুশ্মন ভাবি লইব ও জাফা বাহু বাফর খান্দার যাইব খেটকি বেজ্জতি করব বা জাফা বাহু ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদে মসজিদে মানুষ যাইব যাওয়ার বাদে আল্লাহর ইবাদত করা দূরের কথা সিন্নি লইয়া মাইর হরি মানুষের মাথা ফাটাই লিব দরবার করব উল্লই করব ঠানিয়া মানুষের স্বার্থ নাই এরপরে মসজিদ লইয়া ফিতনা বসাত সমাজ আরম্ভ হইব ইলা আছে না নাই আল্লাহর ঘর লইয়া যে মানুষে প্রতিদ্বন্দ্বিতা করবা এরা যে কোনো মানুষ থাকিতা হোক তার বংশরে আল্লাহ জমিন নিশ্চিন্ন করি হলে দিব আমি বুঝাইতে পারছি নিসাব মসজিদ গিয়া উচ্চ বাচ্চ আরম্ভ করবো জাফা বাহু ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদে মসজিদ গিয়া সুরগুল করব ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদে ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম একবারে নিকৃষ্ট সমাজও যে মানুষে ঘৃণা করে ও মানুষ সমাজের পরিচালক হয়েছে দেখুন যান কিয়ামতের আগর লক্ষণ যেটা মানুষে জানে একবারে দেখতেও পারে না অগুর ফুয়া নাইলে নাতি হে সমাজের মুরব্বী হইয়া বইয়া হারে কিতা হইতো না হইতো হে টের হইতো নাই সে কোন মর্যাদার অধিকারী তারে এই মর্যাদা দিত নাই ও জানিয়া রাখবা কিয়ামতের লক্ষণ যাই রে গেছে ওয়াউক্রিমার রাজুলু মাখাবাতা শাররিহি তার টাকারও অভাব নাই পয়সার অভাব নাই শরীরের শক্তির অভাব নাই তারে দেখতে পারে না মানুষে কিন্তু এই মানুষে ইজ্জতর বয়ে তারে সম্মান দিতে থাকবো মাখাবাতা শাররিহি ওয়াউক্রিমার রাজুলু মাখাবাতা শাররিহি ওয়া শরিবাতিল খুমুর প্রকাশ্য মানুষে মদ খাইবা দেখবো জীবনে কোনো মানুষে আগে বড় বড় মানুষ বড় জাতি মানুষে খাইতাম মদ বুঝা যাইত না এখন খানের সময় এসে না পারলে সিটাকসিন গুলিয়ে গু খাইয়া আর কুত্তাল্লা খান হতো হতিতাম খেয়েছি যে রে বলে না হাম রাজা বনেগা
ডাক্তার তারে মুড়কাও গা লাতি গায়ে এখন কোনটা হইতে পারে না মদর প্রচলন বাড়ি যাইব আছে নাই নি ও শরীবাতিল হোমর বললু বিশাল হারির অর্থাৎ হইল রেশমি কাপড় মানুষে ফিন্দা ধরবা এটা নিষিদ্ধ রসুল্লাহ ফিনছই না এখন ইটা মানুষে ফিন্দা ধরবা লুবিশাল হারির এর বাদে হইল তুখি জাতিল কাইনাতু আল মাজিফু বলে এটার নাম গীতা বলে এমন এক জিনিস বেঠিন ছাড়া কোনো ফাংশন হইতে নাই বেটিনতে উলঙ্গ আলোতে নাচবা গান হল গাইবা গায়ক গায়িকা বাড়ি যাইবা গায়ক গায়িকা বাড়ি যাইবা তারা নাচ গান শুরু আরম্ভ করব আর বাদ্যযন্ত্র বাজাইয়া মানুষে আল্লাহর নাফরমানি শুরু করবা এটা চলেন নানি আপনার ডুল ডফকি যেন নাইনো কিয়র গান হোক আছে আর হিগে যদি খালি মুখে দিয়ে আঙুল হারাইয়া আর হেসিয়া যদি ধরো বেকুলো বাড়ি দিতে পারে চিৎকার দিতে পারে বাসি দেখবার লগে লগে খালি হু হওয়ার লগে লগে 10,000 মানুষ ভিড় বান্ধি হলে দিব টেকাও মানুষে ইনের মাঝে হাজার হাজার টাকা দিয়া খরচ করি হলে দিব ওর না নেই ওইগুলো কিয়ামতের লক্ষণ এর বাদে হইল ওয়াল্লানা আখির উম্মতি হাজিহিল উম্মতি আউয়ালাহা এখনকার জমানার মানুষ আমরা যারা আছি আগর জমানার আমরার বাপ দাদা যেটা আসলি ফুয়াইনতে বইয়া নাতিয়ে বইয়া গপ করবো আমার দাদা অত ব্যাকুল আসলা রে দোকানে হতো হইব আমার দাদা অত ব্যাহলা আসলা বলে কিতালাই ব্যাকুল বলে এখন আল্লাহ আমার যে আকল বুদ্ধি দিছে যদি আমি ও যুগ থাকতাম কিতা যে করলাম মানে আগর এখনকার যুগের মানুষে আগর যুগের মানুষের খালি গালিবা আর লান্নত দিবা তখন হইলে ফাল ইয়ার তাকিবু ইনদা জালিক আল্লাহর রসুলে জানাই তখন তোমরা অপেক্ষা করবাই রিহান হামরা আগুনের ফাল ফাটিয়া দেবা আগুন বার হয়ে গেছে ইয়া দেশ খাইয়া যায় অগ্নিবায়ু আরম্ভ হইব ভূমিকম্প হইয়া দেশ হল গাঁও হল মানুষ মরা শুরু আরম্ভ হইবা রিহান হামরা আও খাসফান ওয়া মাসহা এরপরে মানুষের সেরা বিকৃতি হয়ে যাব মানুষের সেরা তনে সেরা থাকতো না অন্য জীব জানোয়ারের বা অন্য সুরতের মানুষের হয়ে যাব ও যে সময় ও তুল্লিমা লে গাইরের দিন এখন আলিম হল হইবা ও সাব হল আলিম হইবা আলিম হলর ইয়ে থাকতো না ইলিম থাকতো না আল্লাহ দিন উঠে নিবা যে পুরানা আলিম যেটা আছে মনে হল যে ফুলতলি সাহ আল্লাহ তানে যে নামত দান করছিল আল্লাহ ই সমতুল্য আর ফুলতলি আসেন নেব আসেন তো ফুলতলি সাহেব যাদানি দেয় অন্তরের মাঝে খারাপ বিশ্বাস পরিবেশী ফুলতলি সাহেব বিস্কুটি সাহেব নাই থানে কত শ্রদ্ধা হর্তা থান পরবর্তীতে এখন আর ইলিম রয়েছে নি নাই ও অটোমেটিকলি আলিম হল দিয়ে আল্লাহ হরাইলি বা ইলিম মুটি যাইব কি মানুষ ঠুলে হয়ে যাব এমনি টাইটেল ভাষা স্বভাব থাকতা নাই মুফতি মহাজ একজনের ডিগ্রি দেখুন 90টা কিন্তু আরবি রিডিং পড়ি দিতে পারতো নাই বুঝছনি ও যে জের জবর ছাড়া আরবি কিতাব 2 লাইন রিডিং পড়ি দিতে পারতো নাই ও তুল্লিমা লি গাইরিদ দিন এর মাঝে দিন থাকতো নাই দিন ইসলাম আনজাইবা আই যে ওয়াজও আইছে আল্লাহর রসুলে সারা বিশ্ব জাহানো দিন ইসলামের দাওয়াত দিছেন না নি তান বাবাইতি সম্পদ যেটা আছিল এরপরে বিবি খাদেজার যা সম্পদ আছিল সারা সম্পদটারে দিন ইসলামের লাগি ব্যয় করিয়া আল্লাহ নবী 3 দিনের উপহাস পেটো ভাত্তর বান্ধিব ইলে আসিল দিনা না এখন দেখতে দেখা যায় রসুলের ওয়ারিস হয়েছে না আলিম হল ওয়াজও যাইতে গেলে ফুরানি লাগে সেও 1.5 লাখ 2 লাখ 15,000 30,000 40,000 এটা ইলি মিক্সাই নি ধরো কা দিন ইকবাল লাগি মাতই না এটা গেছে কোনো আস্থা রাইত বইয়া ওয়াজ শুনলে আপনি আল্লাহর একটা আস্থা রাইত বইয়া ওয়াজ শুনলে এটার গেছে না আপনার ধরো কা আমলের এক জোড়া পরিবর্তন ইমানের পরিবর্তন হইতো না ও তুল্লিম আলি গায়রিদ দিন হে আলিম যদি ইয়া থাকি থাকে তাহলে তিরমিজি শরীফ বাবুল ফিতানা ছাইয়া দেখো তোমার সম্পূর্ণ আমল বরবাদ হয়ে গেছে কি বলো কেন আউযুবিল্লাহ আমার কথাটা বুঝিতাম পারছি না আজ পর্যন্ত এমন কোনো মানুষে হইতে পারবো না আমরা দেন আজ তো আমার বয়স হয়ে গেছে দাও 85 বা 85 80 85 ইংরেজি থেকে আজ কত বছর হইব কত বছর এমন কোনো মানুষ সমাজও হইতে পারবো নি বলে ফল না ওয়াজও আইনথানে অত টাকা দেওয়া লাগবে এতদিন হয়েছে যে হইতে পারবো না কারণ বাপর ঘর হইলে কেউ হইতে পারতো না আমার এখানে ঈদ আত্মবিশ্বাস আছে যাই আল্লাহর দিনর লাগি এর লাগি ওয়া তুল্লিম আলি গায়রিদ দিন
আলিম হলার দিন দিয়ে আল্লাহ কমাই লিব এ মানুষ ধর গিয়ে আলিম দর দিয়েছ না বাকিমত জাহিল দর দিয়েছ সত্য ভিজন্ম এই সমস্ত মানুষ জাহিলের অন্তর্ভুক্ত এর চেয়েও মারাত্মক হইব এক আলিমে 1000 কিতাবরে দরুকা উল্টা পাল্টা হল চলে দিব এটাও তো আলিম হল আছে একজন মুফতি একজন মুফাসসির একজন মুহাদ্দিস খাইন খালি হাদিস দি বুঝাইতে মানুষ এ লাগিও গান গাওয়া এইটা আছে না নিয়তা হরে হোম নেমারো এমনে এটা ওইটা কিটা তুমি একজন আলিমের বৈশিষ্ট্য রইছে নি মাতই না চাব ওগের লাগি কিয়ামতের আগ পর্যন্ত আলিম হলো মাস্তনে আল্লাহ রাব্বুল আলামিনে হক্কানি আরবি এর পরে দরকা হাদিস কুরআন তফসির এর পরে দরকা ফতোয়ার মসলা হল উঠাই লইবা আর ওগলটা তারার মুখর ভাষা বাংলা বা নাই লিব মানুষের লইয়া ডং করবো ওটাই মে কিয়ামতের আলামত আরম্ভ হইব ই আলিম হইব কি আল্লাহর দরবারও নামে আলিমটা আলিম কিটা সব পাইতো নাইনি পাইব বলে মোমবাতিত আগুন ধরাইলে কিতা হয় দেখছেন নি চাব মোমবাতিত আগুন ধরাইলে কিতা হয় মানুষে ফায়দা হয় দেখে দেখে না নি খান্দার মানুষে দেখবো কিন্তু যে মোমবাতি আছে তার অস্তিত্ব রয়েনি মাতই না কিতা হয় গলি শেষ আলিম হইছে ইলিম হরি যাইব মোমবাতিয়ে এমনি এমনি বইয়া হত সময় যদি বইয়া গপসপ করে বা নাচে ভালায় ডং ডাং করে মানুষে বাদহামতনে বিরত রইয়া এরা সামান্য উপকার হইবা কিন্তু তার জিন্দেগি মোমবাতি গলিয়া দিলা জারহার হয় ই আলিম হালতর সারহার হয়ে যাব কিয়া দুনিয়া এবং আখিরাতে আল্লাহ গিয়া আল্লাহর রাসূল এটার ব্যাখ্যা দিয়েছেন তোল্লি মালে গায়রে দেন ফড়কানা হচ্ছে ও যেন ফন্ডটা আলামত যে সময় জমিনেও আরম্ভ হইব সাহাব হল আরাম পাইতা নাই গরু গিয়াও আরাম পাইতা নাই বারে গিয়া আরাম পাইতা নাই মানুষের লগে মাতলে আরাম পাইতা নাই খানিত আরাম পাইতা নাই একটা সালাম দিলে আরাম পাইতা নাই আন্তরিকতা পাইতা নাই ইমানের মাঝে দুর্বলতা আর কমতি হওয়া শুরু আরম্ভ হইব ও সময়ে মানুষে হাই উতাস শুরু আরম্ভ করব ও হাই উতাস তোরে বাসার লাগিয়া আমার আল্লাহ হইয়া দেন তোমরা পুরাপুরি মানুষ হলু ফিসিলিমি কাফা ইসলামের ভিতরে ঢুকো ইসলামের ভিতরে আমাই তো সামনের শবে বরাতর রাইতা শবে বরাতর রাইত এদিন করে ফাংশন হইব যে বেশি বাতি জ্বলাইতে পারবা তাই সবচেয়ে বেশি ইমানদার আচ্ছা নাই লেফটিনও নিয়ে তৈরি বা 8 গেছা ইটা 40 টেকি পড়ে গেছা নাই 150 টেকি অত উড়ে এরপরে গরু নিয়ে তুইবা তোরা গরুর দামায় দেখতা গরু ইনো দুর্গন্ধ ইনো আমার আনি ফিরিস্তা ইনো তো গরুর কোনো প্রশ্ন হয় না লেফটিনও ইনো এটা মানুষ বাথরুমও এটা ইনো হইলো দুর্গন্ধ জিনিস ইনো ফিরিস্তায় টুডেল বলা হয় না এখন দেওকা ইটা থাতারে দিকালে দৌড়িয়া হলতা সময় নষ্ট করিয়া এর বাদে সময় মতো নমাজও আদায় হতো না ফজরের নমাজ ও তার উপরে লাগানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন তার উপরে লান্নত আইব আল্লাহর লান্নত ফেরেশতার লান্নত দুনিয়ার মানুষের লান্নত ও তাই দুনিয়া এবং আখিরাতে তাই জলিলই জীবাকি পড়ুক সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ুক শবে বরাতর রাইত আল্লাহ সব মানুষেরা মাফ করে দিবা কিন্তু ও জাতর মানুষ যারা রইছেন যারা শিরিক গুনাহ করছে তারারে মাফ করে দিতা নাই আল্লাহ মাফ করে দিতা নাই ও মানুষরে যে মানুষে মা বাপর নাফরমানি করছে পড়ুক আস্তাগফিরুল্লাহ আমার কথা বুঝা যান নিবা আমি বেশ দেরি করতাম না আমার হয়ে গেছে 11টা আর কেউ আনো কারণ পারতাম না তো আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি এবার মানুষ বইতে বইতে মানুষের তলে দিবি দিয়ে উপরে দিয়ে উঠে আসা নাই খিলা বইতে আর আমি আরো দিন গেছাম ও আসো ও গেছে বসে এসে ওলা প্যান্ডেল ঠিক আছে খালি বার্তনে কুটি চকি আর হাট হানিও আলো মনে হদা যায় নারায়ণপুরে আছে গাইকার নাম বৃষ্টির স্থান খালি হাট আর কোনটা নাই আর কুটি চকি ও তো হাট এখন তো নাইতেইটা হয় না এখন তো এই আস্তা বন করি গেছে হাটে আর কুটি চকি বুঝছেন তাই আমরা রোদরা ধরছে দুরশরী পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি কইছেন ঠিক আছে বাবা শবে বরাতর রাত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সবরে আল্লাহ মাফ করে দিবা কিন্তু শবে বরাতর রাত মা বাপর নাফরমান সন্তান রে আল্লাহ মাফ করে দিতা নাই ফলগান হসবিল্লাহ শবে বরাতর রাত জামাইর লগে যে বউয়ে জামাইর লগে দুর্ব্যবহার করছে সাহাব হল হন্তা মনে থাকে মাইয়ে হল গো ও গাঁর মাইয়ে হল বই নহল আপনার আর বহুত আল্লাহ জ্ঞান দিছেন রে মাই
আপনার মর্যাদা বেশি। যদি জানা মতো কোনোদিন কোনো স্বামীর লোকে কেউ দুর্ব্যবহার করিয়া থাকে, আপনি তাড়াতাড়ি তান গেছে মাফ চৌকা, মাফ চাইয়া তান গেছে ক্ষমা চাইল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ও ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়া দিবা। আর যদি স্বামীর দিল খুশ করেন না, সবে বলা তো রাইত আস্তার রাইত এবাদত বন্দেগি হরুকা, আপনার দোয়া আল্লাহর কাছে খবর নাই, লা তুকবালুদ দুয়া, আপনার দোয়া আপনার বন্দেগি খবর নাই। সবে ওরা তো রাইত হিংসাকুর মানুষের মাফ করতে নাই। হিংসাকুর আছে নিশা বহর হিংসা, হিংসার গভ একটা হইলে অতির ভিতরে আমক গিয়া হিংসায় মানুষের কিলা ক্ষতি করতে পারে। বেঠায় এমন জিনিস যে যা খররে বন্ধা আপনার লাগে, আপনার লগে আমি যদি হিংসা করি বা আপনি যদি মন লগে হরে, হিংসা বড় খারাপ জিনিস। ওখান তো মনে থাকে যাক দুনিয়াতে গিয়ে মারি দেখ দে, না নাইলে গালিয়াই লোক দে, গালিয়াও কার নাইলে মারক সবর করিলে জান ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আপনার ধৈর্যের সহিত নমাজও প্রস্তুতি নৌকা, আপনি আল্লাহর কাছে হোকা আল্লাহ রাব্বুল আলামিনে নমাজের ধৈর্যের সহিত আপনি নমাজ আদায় করবা। আল্লাহ আপনার 3 সিঁড়ি তনে লইয়া একবারে 14 সিঁড়ির হেফাজতর জিম্মাদার আল্লাহ বলবা হোকা সুবহানাল্লাহ। আমার কথাটা হইল ও জিনিস হিংসুকর নমুনা বলে কি তার হরি, এখন মাতনে হরি বেশি মায়া এটা আছে নিজাব, মাতনে হরি বড় দা। এখন মা তো হইছে ন মায় নিরাই বইয়া বাপ নিরাই বাত রে ওয়া, আর হরি যেদিন আইবা এদিন আল্লাহর মেহরবানি ফরাসর বিষ, বড় বড় গোয়াল মাছ, এরপরে খাংলা বড় বড় থা, এরপরে রং বিরঙ্গর মাছ উঠা আনিয়া হরি রেখা বাইরে আমার দি খাও। আর মায় হঠাৎ ধরি বাত রে বা কোনটা হইলেও বুড়া বেটির তাও তো আগে খেটকায় মায়ের ডরাইয়া মাথে না, মাই গমারিয়ে খালি দিছিলে এটা মানুষ আছে নানি হরর আর নানি বাপরে খেটকায়, বাপরে মারে খেটকায়, বাপরে মারে খেটকায়। হরি আইসই এদিন খানিত আরম্ভ হয়েছে, ঠাই হয়ে রে আই জিকে নিতাম হর গিয়ারে শুনছ নি দেখিতে হয়েছে তুমি আমারে বেশি মায়া করো না দেখো যাই তোমার মারে মায়া করো, এটা মা ধইল নি হোক আছে মাথই না তুই তাই মানি তোমারে মায়া করে নি না হেনে মায়া করে, এ দেখো চাই তুমি আমারে মায়া করো না তোমার মারে বেশি মায়া করো দেখো চাই বলে তুই তো মায়ার রে, আমার মার ফেটো তো নে গর্ব তো নে, আমি এসে আমার মারে মায়া করতাম না, এটা হরস চলে তুই তা হরস চলে বলে না থা হইলে আমি তোমার মা, তুমি যদি ইলা হলারে লইয়া বইয়া খাওয়াতে তোমার লগে আমি রইতাম না কইয়া এমন উল্টা আরম্ভ করছে, কয় দেখিও মতির বেজালা দেখি যদি তে ভাষাই লিম তোমার বেটায় জানো মামলা মহদমার ডরে কয় কি জানি নিয়া এসে দে নারী নির্যাতন তে সাসারে আপনার জেল হাটাইয়া ডালি ভালি হবাইয়া সাসারে কুকড়া ভরি হলাই দিব, বউর কথাও হনে মার কথাও হয় দেখমু চাই বলে কিতা হতে কিতা দেখতে বলে দেখমু যাই আইজ রাত তোমার মারে নিয়াও জঙ্গল তৈতার বাহিনী ও গুরুস্থানের হান্দার বলে এইখানোর উদ্দেশ্য হইল গুরুস্থান তো জঙ্গল, আর জঙ্গলে দরকার আগর জবানার দরকার জীব বলছেন হিংস্র জীব জানোয়ার আছেন বাল্যক ভাগ কথা তো ওথার মাঝখানে থই যাইত এমন এক ফাঁসানি দিছে তানে বেঠায় না থইলে ওর না বউর কথা রাখে হাতে বউ যাইব কি ভাসাই লিব, মার কথা হুন্ত গিলা বিভিন্ন নমুনার চিন্তা থরিয়া এ মানুষটা ফেরেশানিত গেছে। হতে যা কিতে হয়েছে বলে তোমার মারে তো বলে ফার্মু, এখন রাইত খাওয়াইছে হরি আর তাইর মারে আর তাই হরি একটা বাচ্চা খাওয়াইছে, খাবাইয়া ডাট হরিয়ার গুমর গুল্লি দিয়া আর দিছে এদিন যাতে লড়তা না। এখন যে সময় দরকা হুতিছই আল্লাহর কি কুদরত দেখুন যা ফালঙ্গ হুতাইছে, হুতাইয়া তাইর মারে দিছে ওয়ালর খান্দা ভাই, আর হরি যেই না সই জামাইর মা থানে দিছে দুয়ারর খান্দা। কইছে দেখো তোমারে আইজ হইয়া দেরামো আমার আম্মাজি একবারে দুয়ার তুমি নিয়া সুষ্ঠ আলোতে তুমি নিয়া তৈতে পারবাই, আইজ আমি গুমর ট্যাবলেট টুবলেট খাওয়াইয়া বেটিয়ে বেসে তরি তুইছি লড়তা না বলে হাসা করে নি দেখো তাই লাগছে ধরো হন নিয়া তৈয়াই যদি জীব জানোয়ারে খাইব মারি লইব ডর তাই রিংসায়
আল্লাহ এখন দেখরাই নিবে ইগিয়ে সাহেবে তাই হলির তাই মারে বাসাইয়া হলিরে মারিলি তো ومكروا ومكر الله والله خير الماكرين আল্লাহ দিছেন উল্টা মক্কল লাগাইয়া আদা রাত করে আমলো তারা থাইর থাইর মার দোষে ফেস হবে তো ও বিয়াই তো এত কি তাইছে গো বই আমার তো সব তুলতাম পারতাম না গো অত ঘুম লাগছে বলে মাথে না রে বই আমার ফেসে ধরছে উঠো চাই আল্লাহ তুলিছে নিগুরে ঘুম তো ডাকিয়া এখন তাইর মায় হয় গো বই আমারে নিয়া দিলেছেন গো বইন গো বউ হদারে দে বুধ ভাই আমার হল্লায় মুড়ে দি টানে রে বইন আমি ওয়ালোর হান্দাত রলাম না আমারে দিলেও একবারে হান্দা পাই তাই দশজনে ভেজা বুঝা ভরি এই নবাই আর এই নবাই দিলেছেন একবারে হ হান্দা পাই দি তাই যেন তৈছিল দুয়ারের হান্দাত তাই মায় বেহুশ হয়ে গেছিল ওদারে আইতা আর হরি থাকি হদারে আল্লাহ আদার একটু আমরা বদলি দিয়েছেন শীত পরিবর্তন করে দিয়েছেন তাই কয় বুঝনি যাওতে যাও না নে বলে রোজাক নেই বলে খিতা মাতো আর খিতা আমি পুরা খাওয়াইছি ঘুমর গুলি উলি এমনি রাতটা লাগিয়ে দিয়েছি গেছে রে খান্দি খান্দি গেছে গিয়া গমনে দৌড়ছে ডেম ডেমাইয়া লইয়ার নিয়া হন তুই আইছি ফজরের রক্ত যেমনি আজান হয়েছে ওর বাদে হরিয়ে ডাক হয় ওডি ফল্লার বউ খানো গো ও মায় হে আমার দিকটা কিটা গো খিতা হয়েছে কিতা হলো ওখানে তুমি কোন বললা আইলে বলে খান তো না এটা কিতা হয়েছে তো মাথার দুষে ধরছে নি বলে আইলা কোন বললা ঠাই লাগছে বললা দৌড়ি ইয়া কয় রে হইছ নি আমার আম্মা খানো গেলাম বলে কিতা হইতাম জিজ্ঞাসা নেই আমরা আমার আম্মারে জিজ্ঞাই আম্মা জি আমার মা খানো বলে কিতা হইতাম গো মাই আদার আজকে রামলো তো ফেসা হয়ে ধরলো তোর মায় আমারে ঠেলাইয়া গুতাইয়া তুলছে ওই এর বাদে উঠিয়া তোর মায় কইন গো মাই হি কুনা তুলে রইতে অর্ডা না এখন আমারে ঠেলিয়া কইন আমি যেতাম কি টান জায়গা আর তাই নাইছেন মোর জায়গা ওই মারি দিয়েছে তিনি মোর মারে তুই এই যাবি দৌড়ি গিয়া বাইরে শুনছেন আমার মারে চোখ তাকে হইস তুই দুয়ারের খান্দার আমি দুয়ারের খান্দার যারে পাইছি আমিও তো লইয়া গেলাম হিনো গিয়া দেখা যায় এসরাই তেইশে গীতা হিংস্র জানোয়ারে ভাইয়া বুড়ির জেবায় যত নরম জায়গা পাইছেন খাইয়া দূর ভরি হয়েছে জানে মারি লেগেছে দুশ্মন ছে কুনাদ ছো মেহরবান বাসাদ দোস্ত ফার্সি শব্দ দুশ্মন ছে কুনাদ চো মেহরবান বাসাদ দোস্ত হৌজেন যে যার দুশ্মনী করব আল্লাহ তারে নিয়া ও দুশ্মনের গাটো ফেলাইয়া আল্লাহ নিষ্পেষিত করি ফেলাই দিবা ও এর লাগি তাই তাই হরি রে মারতো আর ইংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার মারে দুনিয়ার তনে উঠাইয়া তাই ইংসার পতন ঘটাইলা হড়ুক আস্তাগফিরুল্লাহ ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব পড়েন সুবহানাল্লাহ হিংসা করে মানুষে হিংসা করে করার বাদে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জহাত করে সকল তার ঠিক আছে আগ্নির মাঝে যেভাবে লাহড়ি দিলে জ্বলিয়া সাফ হয়ে যায় হিংসা করে মানুষের সমস্ত জীবনের নেকিরে আল্লাহ জ্বালাইয়া বরবাদ করব আর এই মানুষে আসরের ময়দান কোনো নেকি না হইয়া আল্লাহর জাহান্নাম দরকা গিয়া পৌঁছিবা এই জাহান্নাম যাইবার বয়ে অন্তরটা পরিষ্কার রাখিয়া যে মানুষে হিংসা তনে বাঁচিয়া সবর শিকিলেইছে ওয়াতাওয়াসাউ বিসসাবর একজনে আরেকজনকে ধৈর্যের পরামর্শ দিছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার হেফাজত করবার আল্লাহ গছিলেইবা সব হল আল্লাহর বিচার বড় কঠিন ও কথা হইও আমার শেষ হওয়া আমার এখানে তো বহু সময় বড় বড় আলিম হল আইবা যারা 1 ঘন্টা হয় না আমারে খালি এদার তনে ওয়াজ করা আর যারা আছেন বাকি তানে আনকা আমারও কথা শেষ মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হইলে আল্লাহ তোমার কাছে আমি কইতাম সারাম হাসরের ময়দানে তুমি বিচার করবা কিলে আমার ওখান তাইজ দেখাইতে খুব মনোযোগ দিয়ে আমারও ঘটনা আনো নাই যা মুসা হইলে এমন নবী যেইন আল্লাহর লগে ডাইরেক্ট মাতই এত বড় স্পেশাল পাওয়ার আল্লাহ নবী তাইন হইলে আল্লাহ পরবর্তীকারে আলম তোমার কাছে আমি ওখান হইয়া হাসরের ময়দানে তুমি বিচার করবা কিলে আমারে দেখাও তো হইলে হাসরের বিচার দেখতে এলে ও মুসা তুমি যাও কি ইয়ত ও যে দেখায় নানি এক মসজিদ ও মসজিদের খান্দার ধরো কি একটা বড় গাছ আছে
গাছর আগলা তুবাই তাহলে আসরের বিচার দেখিলেই ভাই আসা হয়নি বলে এখন মসজিদর আগর জবানাত তো আমরা এখন জেলা আছে জড়িলাত লিয়াল আরদু তাহুরাম ওয়া মসজিদা আমরার নবী দুনিয়াতেও আর বাদে আগর নবী হলে মসজিদও নমাজ না পড়লে তারার উম্মতর নমাজ কবুল হইত না। আর আমরা নবী পৃথিবীতে হওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন মর্তবা আল্লাহ দিয়া দিলা, এই মর্তবার এমন এক মর্তবা আল্লাহ পাক রাব্বুল আলামিনে দিয়া দিলেইলা যাতে জমিনের উপরে সারা মাটির উপরে পানির উপরে যেন তাই নমাজ পড়বা পবিত্রতার উপাদানা আর নমাজর মুসল্লা আল্লাহ বানাই দিলেইলা। সুবহানাল্লাহ। এখন কথা দেখা যায় মসজিদ আগলা তুবাত ওমন টাইমে আইছে এক বেটা ও দেশের বড় যেমন সেনাবাহিনীর বড় একজন বড় চাকরিয়ান পেনশন হয়েছে বেটার ঠেকা হলটি লইয়া আইছে ফানি হব নু এক ফুকরি আর ফুরকির গাঠ আছে গাছর আগলা তাল্লার নবী হবা বেটায় ফানি হয়ে আছে পেনশনের টেকা হবেন তো ইয়া আর যাইতে সময় এমন ব্যবহার করছে ফানির ফিয়াছে বেদুরে লাগছে হত বই ঠান্ডার মাঝে জিরাইছে গাছর তলে এর বাদে গেছে কি বেটা পাউরি দিছে টেকা। কিছু সময় বাদে আইছে ছোট আইয়া হরুরটা এগো এগিয়ে আইয়া ছোট বাচ্চা আইয়া যেমনে দেশে পানি খাইতো তারও ফিয়াসে ধরছে এবং লগে লগে পানির ফিয়াসত দৌড়ায় হে বেটায় আইয়া হারি ভয়লা পানি খাইয়া দেখে বড় মোটা একটা পয়সার ব্যাগ। আগে তো বাংলা পয়সা আছিল ইটা কুতি হইতা কুতি ও কুতি যেমনে দেখছে দেখিয়া পানি খাইয়া হে কুতিগুলো লইয়া গিয়া তার গড়ার হাইয়া তৈরি আছে লুকাইয়া। মুসা আলাইহিস সালাম নিগুর গড় তো দূরই না এবার একবারটাই লইয়া আইলো এখন নিগু দেখি নিল গিয়ে আরো হুরুতে আইয়া ওটা নিয়ে আল্লাহর বিচার এটা উল্টা উল্টা এমন লাগিলা আল্লাহ কইল তুমি দেখো তো আসরের বিচার দেখিলি বলে ইচ্ছা আরো কতগুলি দূর হয়ে গেছে অন্য নিরাই উবাই দিছে নেক্সটুক বাদে আইছে নে মুরব্বী মানুষ দয় ওটা চোখ নাই অন্ধ এক নাতিরে লইয়া ও নাতিরে লইয়া আইছেন যেমনি আওয়ার বাদে মুরব্বী তাই নমাজ পড়িয়া বারে বারোইছে ও বেটা আইসে ভয় লাগবে হ্যাঁ বেড়া তুমি এখন কিলা কিতা করলাই হ্যাঁ বেড়া তুমি আমার টাকা কিতা করছো খাও বলে রে বাবা আমার চৌকে দেখছি না রে বা আমার চৌক লেভা রে বা আমি দেখছি লেঙ্গা সুগা কুয়ারি কোনবেলা টেকাই কই সোয়ারি তৈছে হে হইতে পারেন না হইয়া আর বেটার উঠছে রাগ উঠিয়া হয় দে তুই এখন নমাজ আইস বেড়া তোর না কি আছে খোঁজাই টেকা কিতা করতে আমি দেখছি না আমি জানি না লয় সইয়াও দিছে পেটর তোলাবাই লাত আস্তা ধরোকা কিডনি বাস্ট করি ওলাইছে ধরোটা এক করে বুড় জুতার লাতি যেমনে লাত মারছে মারতে উঠিয়ে হয় ও দাদা রে ও নাতিয়ে যেমনে কইছে হওয়ার লগে লগে নাতির নাহারি তুলি মারছে আবার এক লাত দাদাও শেষ নাতিও শেষ দয়া করে মারি নিছে। মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ মিয়ার দেখিয়া নাইতা কি জাত পিছা আইলো বেটায় টেকা লইয়া এখন দেখা যায় লইয়া গেল কি হুরুতে গিয়ে ই বেটা নমাজও আইছে তার নাতি করে লইয়া বন্ধ বেটা এখন হিগে লাখ মারি নাহারি বেটে গেলে যে নাতির মারি দিল দাদারেও মারিল ও তা সর ময়দান এটা কি জাত পিছা বাবা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ হল বিচারক নাই আল্লাহ হইয়া দিন প্রশ্ন করই নামদারে আল্লাহ হল বিচারক নাই নি রে বা বলে ও এসে আল্লাহ বিস্তারিত হইয়া দিলে বাবা ও আমার নবী যে বেটায় টেকা লইয়া আইছিল ও বেটা ইগুর পয়সা আছিল না অভাবী আছিল তারে একটা চাকরি দিয়া পয়সার সুরত ধরিয়া আর তারে পেনশন দেওয়াইয়া ও টেকা জমা করা রয়েছে ও বেটার দাদায় যে হুরুরটা পয়সা গুলি লইয়া গেছে হগুর দাদার অতটা টেকা গিয়ে ঠগিয়া আইছে এর লাগি তার নাতিরে চাকরি দেওয়াইয়া টেকা জোগাড় করাইয়া অন্য তৈছি আর হিগু দুর্বল হয়ে গেছে এটা কাম কাজ করি খারা এর লাগি তার নাতিগু মাসের বাড়ি কাম করে অগুরে চক্কর দিয়ে আনিয়া আমি কিতা করছি অগুর জমাই টেকা তার নাতিরা তো আমি এমনি দিব চাইছি বলে আল্লাহ তো তুমি এমন বিচার করলাই এগুলো লাত মারি মারাইলে এখানে বলে লাত মারি মারাইছি কিতা আমি মারছি নি কোনো